অভিনেতা জাহের আলভী এখন কারাগারে। স্ত্রী ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বৃহস্পতিবার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইকরার মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে কথোপকথন এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা তথ্য। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় মারা যান ইকরা। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে শুরু থেকেই ইকরার পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনেরা দাবি করে আসছেন ঘটনাটির পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। ইকরার দীর্ঘদিনের বন্ধু সামিয়া আলম ও খাদিজা লুপিনের ভাষ্য অনুযায়ী মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ইকরার। ৩ বন্ধু মিলে ফেসবুকে একটি ব্যক্তিগত গ্রুপে প্রায় প্রতিদিনই নানা বিষয়ে কথা বলতেন। ঘটনার দিন সকালেও সেখানে সক্রিয় ছিলেন ইকরা। সামিয়া আলমের দাবি, সেদিন সকাল 10টা 46 মিনিটে ইকরা গ্রুপে একটি বার্তা পাঠান। সেখানে তিনি নেপালে যাওয়ার কথা উল্লেখ করেন। বন্ধুরা তখন বিষয়টিকে সাময়িক রাগ বা অভিমান হিসেবে দেখেছিলেন, কারণ ওই দিন সন্ধ্যায় ইকরার বাসায় তাদের ইফতারের দাওয়াত ছিল। সামিয়া বলেন, আমরা ভাবছিলাম ওর মন খারাপ, তাই বলছিলাম আগে ইফতারটা করি, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ওকে শান্ত রাখারই চেষ্টা করছিলাম, কিন্তু ওই বার্তার পর আর কোনো উত্তর দেননি ইকরা। দুপুরের দিকে বন্ধুরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। কিছু সময় পরেই আসে মৃত্যুর খবর। বন্ধুদের দাবি, ইকরা আত্মহত্যার মতো মানুষ ছিলেন না, বরং তিনি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন। সামিয়া আলমের ভাষ্য, ইকরা তাদের জানিয়েছিলেন যে তিনি স্বামী জাহের আলভীর সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে চান। এমনকি বিচ্ছেদের সম্ভাবনা নিয়েও বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিলেন। সামিয়া আলম বলেন, ইকরা বলেছিল আলভী দেশে ফেরার পর একটা সিদ্ধান্ত নেবে। সে ডিভোর্স দেওয়ার কথাও বলেছিল, পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনাও করছিল। রিজিককে নিয়ে ভবিষ্যতে কি করবে সেটাও ভাবছিল। বন্ধুদের ভাষ্য অনুযায়ী ইকরার আলোচনার বড় অংশ জুড়েই ছিল তার ছেলে রিজিকের ভবিষ্যৎ। সন্তানকে কোথায় রাখা হবে, কিভাবে বড় করা হবে এবং নিজের কর্মজীবন নতুন করে শুরু করার বিষয়েও তিনি কথা বলতেন। ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধুদের দেওয়া বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামিয়া আলম তখন প্রশ্ন তুলেছিলেন, ওই সময় ফোনে আলভী কী এমন বলেছিল যে ইকরা তার সহ্য করতে পারেননি? আমরা কেউই জানি না, কিন্তু বিষয়টি তদন্ত হওয়া দরকার। এদিকে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে দীর্ঘদিনের পারিবারিক কলহ, মানসিক নির্যাতন এবং স্বামীর কথিত বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে ইকরা মানসিক চাপে ছিলেন। প্রায় 2 বছর আগে স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারার পর তাদের দাম্পত্য জীবনে বিরোধ আরও বেড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইকরার মৃত্যুর পর প্রথমে আবেগঘন পোস্ট ও লাইভে শোক প্রকাশ করলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে জাহের আলভীকে। তার একাধিক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে মৃত্যুর আগে বন্ধুর সঙ্গে ইকরার কথোপকথনে যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে তা হলো তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন, নতুন পরিকল্পনা করছিলেন এবং নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছিলেন। সেই কারণেই তার ঘনিষ্ঠ বন্ধুদের অনেকের কাছেই মৃত্যুর ঘটনাটি এখনও অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার ১৮ জুন আসামিপক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সহ একাধিক আইনজীবী জামিনের আবেদন করে শুনানি করেন। তবে বাদীপক্ষ এর বিরোধিতা করেন।
উভয় পক্ষর বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১০ সালে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। তাদের এক ছেলে সন্তান রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গত ৪ জুন আলভী মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণের পর জামিন পান।